الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদের মসজিদে আসার মতন ঈমানি যোগ্যতা দান করেছেন এবং আমরা বসেছি আল্লাহর কথা শোনার জন্য। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আল ফুরকান, ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্য করা। এই কুরআন আমাদের জন্য কোনটা ন্যায় আর কোনটা অন্যায় পার্থক্য করে দিছে, কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য মন্দ পরিষ্কার করে দিছে। এই জন্য কোরআনের একটা নাম হলো ফুরকান। এই সূরাতুল ফুরকানের শেষ পর্যায়ে সূরা 63 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াত পড়লাম, 5টা আয়াত পাঠ করলাম। এই 63 নম্বর আয়াত থেকে একেবারে সূরার শেষ পর্যন্ত এখানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে। বক্তব্যটা খুবই ভাববার মতন। আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যটা আরম্ভ করেছেন এভাবে করে, ইবাদুর রহমান। আবদুন এর বহু বচন ইবাদুন, আবদ। যারা আল্লাহর গোলামি করে তাদেরকে বলা হয় আবদ, আর এর বহু বচন হলো ইবাদুন, ইবাদুর রহমান, রহমানের বান্দা। কোন বান্দার উপরে আল্লাহ পাকের রহমত ওয়াজিব?
কোন বান্দা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না, কারা রহমত প্রাপ্ত হবে, সেই বান্দাদের গুণাবলী, সেই বান্দাদের কর্ম বৈশিষ্ট্য, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের আমাল মানে কর্মপন্থা আল্লাহ এখানে উল্লেখ করেছে। মানে আল্লাহ পাকের রহমানের বান্দা, রহমত প্রাপ্ত বান্দা হতে হলে এই গুণাবলী সম্পূর্ণ বান্দা হতে হবে। এই সমস্ত গুণ বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতে হবে। আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের সামনে যদি কোরআন থাকে, তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় আমরা বুঝে নিতে পারবো যে আমরা অবশেষে আল্লাহ পাকের কাছে পুরস্কৃত হব না তিরস্কৃত হব, আমরা জান্নাত প্রাপ্ত হব না জাহান্নাম প্রাপ্ত হব। এটা আমাদের এই পরিষ্কার হয়ে যাবে যদি কোরআন আমাদের কাছে থাকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারোর উপরে জুলুম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি মানে কম প্রশ্ন করে, সহজ প্রশ্ন করে যদি কাউকে আল্লাহ নাজাত দিয়ে দেন, কাউকে কঠিন প্রশ্ন করেন, তা তো জুলুম হবে। তা আল্লাহ অঙ্গীকার করতেছেন তোমার রব কারোর উপরে কি করবে না? জুলুম করবে না, জুলুম করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বান্দা ইবাদুর রহমান, তার মানে ওই বান্দার উপরে আল্লাহর রহমত ওয়াজিব। সেই বান্দাগুলি কারা? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে আমি আল্লাহর রহমতের মধ্যে আছি কিনা, আমি আল্লাহ পাকের আশীর্বাদের ভেতরে আমি জীবনযাপন করতেছি কিনা, শেষ পর্যন্ত আল্লাহর রহমতের মানে আমি অংশীদার হতে পারবো কিনা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হতে হলে তোমার মধ্যে 15টা বৈশিষ্ট্য থাকতে হবে, 15টা গুণ থাকতে হবে। এই গুণ রহমানের বান্দা বানাই দেবে, এই গুণ রহমানের বান্দা বানাই দেবে। ইবাদুর রহমান খুব দামি শব্দ, রহমানের বান্দা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, 1 নম্বর রহমানের বান্দা, তাদের 1 নম্বর গুণ হলো তারা অহংকারী হবে না, বিনয় হবে। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, কি হওয়া লাগবে? বিনয় হওয়া লাগবে। ইয়ামশুনা, ওরা বিচরণ করে, ফিল আরদি, জমিনের মধ্যে, হাওনান, বিনয় নম্রতার সাথে। আল্লাহ নবী এতটা বিনয় ছিলেন, আল্লাহ নবী ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। হাঁটার মধ্যে বোঝা যায় এটা বিনয় না, এটা দাম্ভিক। তাদের চাহনি, তাদের হাত নড়াচড়া করা, তাদের হাঁটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, মানে দাম্ভিক ভাব নিয়ে আমার জমিনের মধ্যে হেঁটো না। তুমি নিজের যতই বড় মনে করে হাঁটো, তোমার 2টো জিনিস মনে রাখা দরকার।
ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি যত জোরে জমিনের উপরে পা রাখো না কেন, জমিন টের পায় না। জমিন টের পায় না, জমিনকে ফাটাতে পারবে না। তুমি এত বড় না যে জমিন তোমার জন্য কাঁপবে। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি যত নিজেদের বড় মনে করো না কেন, পাহাড়ের উচ্চতা অতিক্রম করতে পারবে না। মানে আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণগুলো কত সুন্দর। তুমি পাহাড়ের সামনে নিজেকে পেশ করো আর ভাবো তুমি কত ক্ষুদ্র, তুমি কত ছোট। এই জন্য ভাবটা বাদ দাও, স্টাইল বাদ দাও, নিজের বিশেষ কিছু মনে করা বর্জন করো। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो हो कि दाना खाक में मिलकर गोले गुलजर होता है। সবুজ শ্যামলে জমিনের ফসলগুলি তখনই সুশোভিত হয় যখন সে তার নিজের অস্তিত্ব মাটির মধ্যে বিলীন করে দেয়। নিজের অস্তিত্ব যখন মাটির মধ্যে বিলীন করে দেয় তখন সে কি সবুজ শ্যামলে সুশোভিত হয়ে যায়। মান তাওয়াযআ লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহ রসুল বলেন তুমি নিজের যত ছোট মনে করবে আল্লাহ তত বড় বানাবে। এটা আল্লাহ সুন্নাত। নিজের যত ক্ষুদ্র মনে করবে আল্লাহ তোমার তত বড় বানাবে। কি সুন্দর কথা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর জীবন জিন্দেগিতে কয়েকটা দোয়া তিনি প্রতিনিয়ত করতেন। এই দোয়াগুলো আল্লাহ নবীর জবানে ঠোঁটে লেগে থাকতো। তার মধ্যে একটা দোয়া হলো আল্লাহুম্মা জাআলনি ফি আ'য়ুনি সগীরান ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তুমি আমারে আমার চোখে ছোট করো আর তুমি আমাকে মানুষের চোখে বড় করে দাও। কি দামি কথা। আল্লাহুম্মা জাআলনি ফি আ'য়ুনি সাগীরা, আমি যেন আমার চোখ দিয়ে আমার দোষগুলো দেখতে পারি আর মানুষ যেন আমার গুণগুলো দেখতে পারে। আর এর উল্টো হয়ে গেছে। কি বলেন? এর উল্টো হয়ে গেছে। আমি যে কি জিনিস তাই বুঝলো না, মরার পরে বুঝবে। আর জনগণ বলে মরে না কেন? আমি নিজের যত বড় মনে করি মানুষ আমার তত নিকৃষ্ট মনে করে। এটা তো জীবন হতে পারে না। আসলে আমরা কেউ বড় না কেউ ছোট না, আমরা ছিলাম না, আমরা থাকব না। এই হলো আমাদের সারমর্ম। আমাদের বেগম খালেদা জিয়া মারা গেছে। আজকে যদি তার শরীরের অবস্থা দেখতাম, তিনবার প্রধানমন্ত্রী। আল্লাহ কোরআনের মধ্যে বলছে লা'ন উকদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুনশিয়াকুম ফীমা লা তা'লামুন।
আমি মৃত্যুর সিল মেরে দিছি তোমার জীবনের উপরে, মৃত্যুর মোহর মেরে দিয়া। আর আমি এই ব্যাপারে দুর্বল নেই, আমি এই ব্যাপারে দুর্বল না। তোমরা সরে যাবে, অন্যরা এসে যাবে। তোমরা সরে যাবে, অন্যরা কি এসে যাবে। আলা আন্নুবাদ দিলা, এই বদল পরিবর্তন, পৃথিবী তার নিজস্ব জায়গায় থাকবে, তোমরা বদলে যাবে। অনংশিয়াকুম, তোমার এই শরীর এমন বিকৃত হবে, অনংশিয়াকুম ফি মা লা তা'লাম, তুমি চিন্তা করতে পারো না যে তুমি আর তুমি থাকবা। কত বাস্তব। আমরা 24 ঘন্টা টাইম দিলে, 24 ঘন্টা, সে যত বড় হোক লোক ব্যক্তি হোক না কেন, 24 ঘন্টার মধ্যে মাটিতে শোয়াই দিই, মাটি চাপা দিয়ে দিই। আর 3 দিন পরে যদি ওই লাশটা দেখা যেত, এই হলো আমরা, এই হচ্ছে আমাদের পরিচয়। আমি কারোর থেকে বড় না, সুযোগই নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে এমন কিছু নসিহত আছে, মানে আপনার মাথা ঘুরাই দেবে। আল্লাহ সূরা হুজুরাতের মধ্যে এই আয়াতটা আমার খুব, মানে আমার নাড়া দেয় আর কি। আমি এই আয়াতটা আমার জন্য অনেক বড় হিদায়াত। এই আয়াতটা আমার জেনের মধ্যে প্রায় সময় কাজ করে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাল লাকুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলছে কাউকে তুচ্ছ মনে করবে না। তোমার মাথায় যেন থাকে আশা, তোমার মাথায় যেন থাকে আশা আইয়াকুল খায়রাল লাকুম, যাকে তুমি ক্ষুদ্র মনে করো, যাকে তুমি তুচ্ছ মনে করো, সে কোনো না কোনো কারণে তোমার থেকে আল্লাহর কাছে বড়। আল্লাহ বলছে আশা হতে পারে কোনো না কোনো কারণে তোমার থেকে সে আল্লাহর কাছে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। আপনি এই কথার মূল্য দেবেন কত? কে কোন কারণে আমার থেকে বড়? আমরা মাঝে মাঝে আমরা এই যে মোবাইলের মাধ্যমে দেখি যে বিলের ভিতরে ওই যে কলা গাছ আছে না, কলা গাছের ভিতর দিয়ে ওই পানির উপরে, ওর উপরে নামাজ পড়তেছে, ভেলা ভেলা কয় না, ওর উপরে কি করতেছে, নামাজ পড়তেছে। মানে এর দৃশ্য কিরকম লাগে? আমরা মসজিদে এসে নামাজ পড়া আর ওই নামাজ পড়া কি এক? পানির মধ্যে ভেলার উপরে নামাজ পড়তেছে, রাস্তার উপরে নামাজ পড়তেছে, গায়ে কিছু নেই। আসা আইয়াকুন খায়রান, কোন না কোন কারণে তোমার থেকে আল্লাহর কাছে বড়। এই জন্য আল্লাহ রহমতের বান্দা হতে হলে নিজেকে কখনো বড় মনে করা যাবে না। জোরে বল, নিজেকে কি কখনো বড় মনে করা যাবে না। কাউকে নিজেকে বড় মনে করা যাবে না। আপনার অধীনস্থ কর্মকর্তাদেরকে যদি আপনি
আপনি তাদেরকে যদি চাকর বাকর মনে করেন তাহলে আপনি এখনো মুসলমান হতে পারেন। আল্লাহ রসুল বলতেছেন ভাই মনে করতে হবে। জোরে বলে কি মনে করতে হবে? ভাই মনে করতে হবে। আপনার বাড়িতে যে মেয়েটা মহিলাটাকে বাড়ির কাজ করে দেই, সে যদি আপনার মেয়ের বয়সী হয় তো মেয়ে মনে করতে হবে। যদি বোনের বয়সী হয় তো বোন মনে করতে হবে। আমাদের সম্পর্ক হলো ভাই বোন। জোরে বলে আমাদের সম্পর্কটা কি? কোনো ভাবে কোনো ক্ষেত্রে, অর্থের কারণে হোক, বংশের কারণে হোক, লেখাপড়া করার কারণে হোক, চাকরির কারণে হোক, নিজেকে মনে করা যাবে না যে আমি কিছু, মনে করাই যাবে না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই হলো মানে। ওই বান্দা আল্লাহর রহমত প্রাপ্ত যারা জমিনের মধ্যে বিনয়, জমিনের মধ্যে বিনয়। আল্লাহ আমাদের বিনয় বান্দা হওয়া তৌফিক দান করুন। 2 নম্বর গুণ, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা, আল্লাহ বলছে জাহেলরা যখন কথা বলবে, জোরে বলুন কারা কথা বলবে? তখন জাহেলদের সাথে তুমি বিতর্কে লিপ্ত হবে না। তাহলে আপনি কার সাথে কথা কাটাকাটি করতেছেন? আল্লাহ আগে বলেছে ওয়াইযা খাতাবাহুমুল, জাহেল যখন খুতবা দেবে, খতবা মানে কি? জাহেল যখন কি করবে? খুতবা দেবে। খুতবা মানে কি? ভাষণ দেবে, বক্তব্য দেবে। তখন ওরে বলে দিবা ক্বালু সালাম, বলে দিবা যে আসসালামু আলাইকুম। জাহেলদের সাথে তোমার কোনো কথা নেই। এখন জাহেল মানে কি? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহেলদের কয়েকটা, জাহেল মানে হলো মূর্খ না, মানে অশিক্ষিত না। জাহেল কুশিক্ষিত হতে পারে, কিন্তু জাহেল মানে কি না? অশিক্ষিত না, অক্ষর জ্ঞানহীন না। আবু জেহেলকে যে জাহেলের আব্বা বলা হয়, সে কি লেখাপড়া জানতো না? কথা কচ্ছে না কেন? তাহলে আবু জেহেল হলো শুধু জাহেল না, ও কি? জাহেলের আব্বা। জাহেলের কি? জাহেলের আব্বা। এই পৃথিবীতে যারা আবু জেহেলের সন্তান, তাদের সাথে কি করা যাবে না? তর্ক করা যাবে না। বলো আসসালামু আলাইকুম। এখন জাহেল চিনার উপায়টা কি? আমরা কোরআনের কয়েকটা আয়াতের কাছে মানে জাহেল চিনার উপায়। 1 নম্বর কথা হলো, 1 নম্বর জাহেলদের আলামত হলো ওরা সত্য মিথ্যা মিশ্রিত করে কথা বলে। কথা বলার ব্যাপারে আমানতদার না, সে যে কোনো মূল্যে জিততে চাই, এরকম কিছু লোক আছে না? সত্য মিথ্যা কি মিশ্রিত করে তা জিততে হবে। আমি সত্য বলে হোক মিথ্যা বলে হোক হারাতেই হবে। জাহেলদের 1 নম্বর আলামত হলো ওরা বাজে কথা বলে। এখন ওয়াইযা সামিউল লাগওয়া লাগহুন আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিল। জাহেলরা বাজে কথা কয়। এখন বাজে কথা কারে কয়? বাজে কথা তো বুঝতে হবে, সামিউল লাগওয়া, অপ্রয়োজনীয় কথা বলে। তাহলে জাহেলদের একটা আলামত কি? কথা বলে অপ্রয়োজনীয় কথা বলে।
এই অপ্রয়োজনীয় কথা হলো যেরকম একটা হলো অশ্লীল কথা, মানে শব্দগুলো খুব খারাপ, এই শব্দগুলো অপ্রয়োজনীয় শব্দ, অপ্রয়োজনীয় কথা, অশ্লীল বাক্য ব্যবহার যারা করে তারা হলো জাহেলদের একটা লক্ষণ। আর একটা হলো যে মানে একটা মীমাংসিত বিষয় বারবার আপনার ওই একই বিষয় নিয়ে আপনার সাথে কেওয়াজ বাঁধাতে চাই, একই বিষয় নিয়ে কি বাঁধাতে চাই, কেওয়াজ বাঁধাতে চাই, মানে বাজে কথা। যেমন আমাদের সমাজে এরকম কথা আছে না, কয় আমরা মওদুদির ইসলাম আর একটা মদিনার ইসলাম, বলে না বলে না? এটা কত বড় খেয়ানত বক্তব্যের ব্যাপারে, কত বড় খেয়ানত। আমরা মদিনার ইসলাম মেনে চলি, আর ওরা কি ইসলাম মেনে চলে? মওদুদির ইসলাম মেনে চলে। আপনি তার সাথে কি কথা বলবেন? বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে মওদুদির ইসলাম এই কথাটা বলাই তো হারাম। মওদুদির কোন ইসলাম আছে নাকি? ইসলাম তো আল্লাহর, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মওদুদি বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে সত্যের মাপকাঠি মনে করা যাবে না। এর মানে কি? তার মানে আমারও মাপকাঠি মনে করা, কথা কচ্ছে না কেন? যখন সে বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে কি মনে করা যাবে না, তার মধ্যে আমি আসি না, তাহলে আমারও মাপকাঠি মনে করা যাবে না। তাহলে আমার মওদুদির ইসলাম হইল কি? এই যে যারা বলে, শুধু আপনার বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ যেন বিচার করে, আল্লাহ যেন বিচার করে। এটা বাজে কথা না? আরে কথা কচ্ছে না কেন? এটা তো বাজে কথা, এটা বাজে কথা। মাপ মোটে চাওয়াই শেষ হচ্ছে না, ৭১-এর মাপ চাতেই হবে। আরে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা, কথা কচ্ছে না কেন? স্বাধীনতা রক্ষা করা তার চাইতে কঠিন। ভারত জানে বাংলাদেশের সবার কিনা যাবে, কিন্তু ইসলামপন্থীদের কিনা যাবে না, এটা ভারত বুঝে ফেলেছে। বাংলাদেশে একটু হিন্দু পিনাকি ভট্টাচার্য সে কথা কি যে বাংলাদেশের স্বাধীনতার মূলনীতি হলো ইসলামী মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ ছাড়া এদেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব। যারা স্বাধীনতা রক্ষা করার জন্য জীবন দিয়ে দিচ্ছে, ২৪ ঘন্টা বছর এখনো মাপ চাবা না, মাপ চাবা না, কবে মাপ চাবো? যেদিন ভারত হয়ে যাবে সেই দিন মাপ চাবো, তার আগ পর্যন্ত না। বাজে কথা এগুলো, অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। আল্লাহ ফিকা ফিন্নাসে আইনুন ফিকা আইবুন ওয়ালিন্নাসে আইন। মানুষের দোষ তলাশ করা বর্জন করতে হবে। আরবিতে একটা প্রবাদ আছে যে বেশি মানুষ নিয়ে তুমি চর্চা করবে না, তোমারও দোষ আছে, যদি বলেন আছে না? এখন আমি আপনার দোষ ধরলাম, আপনি আমার দোষ ধরলেন, এই কাজ করবো? সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে ১ নম্বর, যারা অপ্রয়োজনীয় কথা বলে, যারা কেওয়াজ বাঁধায় কথা বলে, এরা হলো জাহেল। যারা অপ্রয়োজনীয় কথা বলে এরা হলো জাহেল। কথা বলার ধরন দেখে বোঝা যায় যে এর সাথে আগানা ঠিক হবে না। জাহেলদের ২ নম্বর লক্ষণ হলো আল্লাহর জমিনে থাকে, আল্লাহর সূর্যের আলো, আল্লাহর চাঁদ, আল্লাহর বাতাসের মধ্যে থাকবে, কিন্তু আমার আইনদাতা আল্লাহ এইটুকুন বোঝে না। এইটুকুন কি
বোঝে না। আল্লাহ কি সুন্দর করে বলতেছে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। জাহেলরা আল্লাহ ছাড়া অন্য জায়গায় বিধান তলাশ করে বেড়ায়। জাহেলরা বুঝতে চায় না যে একমাত্র আল্লাহই বিধানদাতা। কারা বুঝতে চায় না? সে যদি ডক্টর হয় তাও জাহেল, সে যদি প্রফেসর হয় তাও জাহেল। আল্লাহর পৃথিবীতে থেকে জাহেলরা বিধানদাতা আল্লাহ এইটা বুঝতে পারে না। আমিও আল্লাহর কথা বলেন নাই। তাহলে এই যে বোঝে না, কত শিক্ষিত লোক এই আয়াত অনুযায়ী জাহেল না? কি বলেন? এগুলো কোরআনের আয়াত। আল্লাহ বলছে অপ্রয়োজন। এই জন্যে আমি কোনো দোকানে কোনো জায়গায় আমার খুঁজে পাবে না কথা বলার জন্য, ওই সমস্ত সময় নেই। আল্লাহর, তুমি জান্নাতে যেতে চাও, আল্লাহ আমার কাছে আসো, এসে নত হও, আল্লাহর কথা শ্রদ্ধা ভরে শুনো। আমি দায়ী থেকে আছি নাকি? আর আমি তো নবীও না, রসুলও না। তুই যা জাহান্নামে যা, অসুবিধাটা কি? কয় বছর? যে কোনো সময় উইকেট পড়ে যাবে। ওর অর্থ বোঝানোর দরকার নেই তো। ইসলামের পথে যারা আসতে চায় তাদের মাথা নিচু করে আসতে হবে, মাথা নত করতে হবে। আমি আল্লাহর কাছে ফিরে আসতে চাই, আমার অত বোঝানোর দরকার নেই। তুমি ব্যাকা ব্যাকা কথা বলবা আর আমি তোমার বুঝব। ব্যাকা কথা বলা মানে হলো জাহেল। আল্লাহর জমিনে থাকে বিধানদাতা আল্লাহ বুঝতে চাই না। আমার অর্থনীতির বিধানদাতা আল্লাহ, আমার রাজনীতির বিধানদাতা আল্লাহ। আমি পৃথিবীতে কিছু করতে পারবো না আল্লাহর বিধানের বাইরে। তুমি এতটুকুন বোঝো না, কিসের শিক্ষিত? ও লেখাপড়া করতে পেরেছে কিনা? তুমি এত লেখাপড়া করিছো, ইলমুত তাযকির বিল্লাহ, তুমি আল্লাহ সম্পর্কে বোঝো না। তুমি জানো লেখাপড়া শিখিছো, ইলমুল আহকাম, আল্লাহর বিধান সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। কিসের শিক্ষিত? যে আমার মালিক, আমার অগতির গতি, আমার নিরুপায়ের উপায়, আমার নিরশ্রয়ের আশ্রয়, আমার মুশকিল আসানকারী, যার কাছে আমি ফিরে যাব, তার সাথে আমার সম্পর্কটা কি? তুমি এই বোঝো না। আফা হুকমাল জাহিলিয়াতি, জাহেলরা তলাশ করে, বিধান তলাশ করে, আমেরিকায় গিয়ে তলাশ করে, রাশিয়ায় যায়, ভারতে চলে যায়। ওমান আহসানু মিনাল্লাহ, কতই না উত্তম বিধানদাতা আল্লাহ। তাহলে যারা বিধানদাতা, জোরে বলুন কে? বিধানদাতা আল্লাহ। এই এক লাইন যে বোঝে না, সে হলো জাহেল। জাহেলের আর একটা লক্ষণ হচ্ছে যে কলবে জাহেল, কলবে। ইয জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়্যাতা হামিয়্যাতাল জাহিলিয়্যাতি, কলবে জিহালাত, মনের সংকীর্ণতা। জোরে বলুন, মনের সংকীর্ণতা। নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। অন্যের অধিকারের ব্যাপারে হলো অন্ধ, আর নিজের অধিকারের ব্যাপারে খুব চালাক। এই মানুষগুলো কি কথা করছে না? এই মানুষগুলো কি? এই মানুষগুলো হলো জাহেল, নিজের ব্যাপারে সচেতন। কথা বোঝেন নাই? আল্লাহ বলছে ওর কলবের মধ্যে জিহালাত, মনের সংকীর্ণতা।
অন্যের ন্যায্য অধিকার বোঝে না, তার অধিকার বোঝে, আর একজনের অধিকার বোঝে না, মানব অধিকার বোঝে না, মেয়ের অধিকার বোঝে না, শ্রমিকের অধিকার বোঝে না, স্ত্রীর অধিকার বোঝে না, নিজের অধিকারটা বোঝে, নিজেরটা বোঝে, আর একটারটা বোঝে না। ইনসাফ, ইনসাফ খুব সাংঘাতিক জিনিস। ইনসাফ, ইনকিলাব মঞ্চ, নাম কি? ইনসাফ। ইনসাফ মানে কি? ইনসাফ মানে কি? ইনসাফ শব্দটি এসেছে নিসফুন থেকে। জোরে বলুন, নিসফুন। নিসফুন, নিসফু মিন শাবান, শাবান মাসের অর্ধেক। নিসফুন মানে কি? অর্ধেক। নিসফুন মানে হলো অর্ধেক। এখানে মুসলমান অমুসলমান বলিনি। ওই দাড়ি পাল্লার ওই রশিটা কোন জায়গায় থাকে? একেবারে অর্ধেকে থাকে। দেখছেন কারবার? আমরা বারবার ইনসাফ বলি, ইনসাফ বলি, নিসফুন একেবারে মাঝখানে। এদিকেও ঝুঁকবে না, এদিকেও ঝুঁকবে না। এর নাম হচ্ছে ইনসাফ। আর আদল মানে কি? আমরা আদল একটা শব্দ, আর একটা কি? ইনসাফ। ইনসাফ মানে অর্ধেক, মানে মাঝখানে, কোন দিকে হেলবে না। কোন বর্ণের, কোন গোত্রের, কোন জাতির, কথা বোঝেন নাই? শুধুমাত্র আমাদের দেশের সাথে ওদের সম্পর্ক একটু খারাপ হয়ে গেছে, তাই আমাদের বাংলাদেশের একটা ছেলেরে খেলা করতে দেবে না, IPL এ খেলা করতে দেবে না। তা আমরা বলছি যে আমরা তোমাদের সম্প্রচার বন্ধ করে দিলাম, আমাদের BPL এ তোমাদের একজন উপস্থাপিকা ছিল, তারে তালাক দিয়ে দিলাম, তারপরে তোমাদের দেশে আমরা 20 খেলা করতে যাব না। এবার যে না ঠিক আছে, নিরাপত্তা আবার ঠিক হয়ে গেছে। না না, আর নিরাপত্তা ঠিক হবে না। আমাদের দুর্ভাগ্য, এইরকম একটা হারামজাদা আমাদের প্রতিবেশী প্রত্যেকটা মুহূর্তে আমাদের ট্রেন দেবে, আমাদের ট্রেন দেবে। আমাদের যে কত বড় দুর্ভাগ্য যে আমরা এরকম একটা প্রতিবেশী পাইছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এলো আজকে তো তাড়াতাড়ি শেষ করে দেওয়ার কথা ছিল, এই জন্য 5 মিনিট আগে দিতাম শেষ করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।